Hello everyone, welcome back to my channel. This is me Dona. Good morning from Pahalgam. সকাল সকাল উঠে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি তিনজনে মিলে। এবার আমি আর ঋষি একটু বেরোবো। আমরা পেহেলগাঁওতে আছি এখনো। সকালবেলা বেরোনোর কথা ছিল 7টা সাড়ে 7টা নাগাদ, বাট তখন টেম্পারেচার ছিল -2 কি 3, তো উঠে আবার শুয়ে পড়েছি, বেরোইনি। এখন আমাদের হোটেল থেকে প্রায় 5 মিনিটের ডিস্টেন্সে এই রিভারটা আছে, বেহতাব রিভার। আর ব্যাকগ্রাউন্ডটা পেছনের ভিউটা দেখাচ্ছি, দেখুন। জাস্ট সি, আমার রুম থেকেও এই ভিউটা দেখা যাচ্ছে, বাট সামনে থেকে তো আরো ভালো লাগছে। আরেকজন বসে বসে ওখানে দৃশ্য কি করছে, উপভোগ করছে, তাই তো? দৃশ্য উপভোগ করছো তুমি, কেমন লাগছে? আওয়াজটা একটু শোনাও তোমার গলার অবস্থা খুব খারাপ। আমার না ওর। তো যাই হোক, ভাবলাম আমি শুধু একা উপভোগ করবো কেন, আপনাদের সাথেও শেয়ার করি। খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে, জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আজকে থাকবো, যদি টাইম পাই কালকে সকালেও একবার ঘুরে যাব। জানি না কখন আমরা চেক আউট করবো কালকে এখান থেকে। তো দারুণ লাগছে। জাস্ট আমরা প্রায় এখানে 1 ঘন্টা ধরে বসে আছি, এরকমই ফটো নিচ্ছি, ঘুরছি ফিরছি, ভিডিও নিচ্ছি, টাইম চলে যাচ্ছে এই নদীটার সামনে বসে। আচ্ছা, নামটা কি বললো? বেহতাব না? আই থিঙ্ক দূর থেকে উনি বললেন, তো আমরা যদি প্রনাউন্সিয়েশনের প্রবলেম হতে পারে, আমরা শুনতে পেলাম বেহতাব। ওই পার থেকে একজন লোক আমাদের বললেন নামটা জিজ্ঞাসা করাতে। যাই হোক, যদি প্রনাউন্সিয়েশনে কোনো গন্ডগোল হয় ক্ষমা করে দেবেন। যাই হোক, এনজয় করছি। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। ও সকাল 7টায় বেরোনোর কথা ছিল, আমরা বেরোলাম 10:30টায়। ও আরেকটা জিনিস, এখানে বসেছিলাম, দুজন দাদা আসলেন, শাল দেখাচ্ছিলেন, বললেন তো পশমিনা, বাট এটা রিয়েল পশমিনা না। অনেক অনেক ভাও বলছিল, দাম করলাম আমরা। স্টার্টিং বলেছিল এটার দাম 1500 টাকা, বাট আমরা কত দিয়ে কিনেছি? আমরা শুরু করেছি 100 টাকা থেকে, ঠিক আছে? লাস্ট গিয়ে দাঁড়িয়েছে 200 টাকায়। দাদা দিয়ে দিয়েছে 200 টাকায়, আমরা নিলাম এগুলো। তো যাই হোক, ভালো লাগলো, এমনি ভালো, কোয়ালিটি ভালো লেগেছে। আর একটু উপভোগ করি, এখানে একটু বসি, কারণ টাইম আছে, আমরা দুটোই বেরোবো এখান থেকে। একটু ব্যাকগ্রাউন্ডটাও নিই, পরে যখন কলকাতায় বসবো, গরম উপভোগ করবো কলকাতা, তখন এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখে একটু ঠান্ডা ফিল করতে পারবো। আই থিঙ্ক যেমন আন্দামানের আইসক্রিম দেখে কলকাতা যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, আইসক্রিমের জন্য গলায় মুখে জল চলে এসে। যাই হোক, খুব ভালো লাগছে। এখান থেকে এখন যেতে ইচ্ছা করছে না, 2টোর সময় আমরা বেরোবো। এখন আমরা আরেকটু থাকতেই পারি এখানে। কিছু বলবে তুমি? ও, আমরা এখন কাওয়া খাবো। দোকান খুলেছে? আমরা 10টায় বেরিয়েছি, তখনও অবধি দোকান খুলিনি এখানের এখনো আশেপাশে। দেখি যাওয়ার সময় আই থিঙ্ক খুলে যাবে। এখন 11টা সাড়ে 11টা বেজে গেছে, পাবো কাওয়া খেলে, ওটাও শেয়ার করবো। এই যে জলটা মুখে ছেটালো, এই একবারই দিয়েছে, ভয় আর আরেকবার দেয়নি, কারণ এতটাই ঠান্ডা জল ছিল। তো এখানকার স্মৃতিগুলো ক্যাপচার করে নিলাম আমরা কিছু ফটোসে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। জলে জাস্ট একটু হাত আর একটু পাটাই ভিজিয়েছি, কারণ এতটা ঠান্ডা যে আর রিস্ক নিতে পারিনি, ওই পোজের জন্য ওইটুকুই। আচ্ছা, এটা হলো এখানকার একটা ডিশ, বাকারখানি, মানে রুটি টাইপের, কিন্তু খুবই টেস্টি খেতে। এখানে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে গেছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। ফার্স্টে আমরা যাচ্ছি চন্দনবাড়ি, দেন অনেক জায়গায় যাওয়ার আছে, সেগুলো তো বলবো। আমরা এখানে গাড়িতে পেছনে বসেছিলাম, বাকিরা সামনে বসছিলেন। তো পেছনে বসাতে আমার কাছে কিছু ভিউ চলে এসছে, আর দেখতেই পাচ্ছেন আপনারা বরফ। আর কলকাতার এখানে 44 ডিগ্রিতে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এই বরফগুলো দেখে আমার ভীষণই লোভ লাগছে, মনে হচ্ছে দৌড়ে চলে যাই বরফগুলোর কাছে। মানে এতটা হিউম্যানিটি এখানে, এত সুন্দর সুন্দর ভিউ যে আমি ক্যামেরা অফই করতে পারছি না। এই মনে হচ্ছে কিছু মিস হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করাটা এটা খুব প্রয়োজন। মানে এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে পুরো ছবি আঁকা, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি এখন দেখে তখনের টাইমগুলোর কথা মনে পড়ছে, জাস্ট অসাধারণ লাগছে।
যে মাঝখানে একটা ট্রেন্ড চলছিল না ইনস্টাগ্রাম আর ইউটিউবে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন এসে গেছি আরো ভ্যালিতে, জাস্ট নজারাগুলো দেখুন আপনারা। চলো আসো 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 আসো। কিছু জিনিস আমি আপনার সাথে শেয়ার করেছি, যদি আপনারা ওখানে যান তো আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। যেমন এখানে আপনারা সব কিছুই পাবেন, মানে শপিংয়ের জায়গাও পাবেন, ড্রাই ফ্রুটসের জন্য দোকান পাবেন, সবই পাবেন। বাট এখানে একটুখানি কস্টলি জিনিসগুলো, তো মানে খুবই মানে অতিরিক্ত দাম বলছে, তো বার্গেনও এখানে আমরা যাচ্ছে না। তো আই থিঙ্ক এখান থেকে না কেনাটাই কাছে যেতে পারিনি, সেটা আপনাদের উপরে। সামনে আরো অনেক কিছু আছে এনজয় করার মতো, মার্কেট তো আছে। আই থিঙ্ক মার্কেট থেকে কেনাটাই বেশি বেটার। এখানে আমি পায়রা আর ভেড়ার সাথে ফটো তুলেছি, ওখানটা ভিডিও আর নেওয়া হয়নি, বাট আমি ফটোগুলো অ্যাড করে দিচ্ছি, এনজয় করুন। মানে খুবই ভালো লাগছিল জিনিসগুলো, মানে আমি তো ফুল অন এনজয় করেছি। আমার ফার্স্ট টাইম ছিল, মানে সব কিছুই আমার কাছে নতুন। যেহেতু ভিডিও নেই, ফটোগুলোই দেখুন, মানে কি কিউট লাগছে পায়রাগুলোর সাথে। মানে আমি তো ফুল অন এনজয় করেছি। আর র্যাবিটও ছিল, বাট র্যাবিটের সাথে আর ফটো তোলা হয়নি। এইগুলোই ফটো নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ টাইম টু টাইম সব জায়গায় ভিজিট করতে হতো আমাদের, কারণ গাড়ি বুকিং ছিল না, ওদের টাইম ছিল সামথিং কিছু, যে এই টাইমের মধ্যে আবার হোটেলে ছাড়তে হবে। তো এখানে আমরা প্রায় 1.5 আওয়ার মতো ছিলাম। এই যে সেই জিনিস যেটার জন্য এতক্ষণের অপেক্ষা, এত দিনের অপেক্ষা, বরফ। ফাইনালি আমরা এখন আছি চন্দনবাড়িতে, বরফটা দেখুন জাস্ট। আমরা এখন চন্দন ভ্যালিতে আছি। বুবু টাকা জসনান্টি হাই করো। যখনই মনে হবে না উঠবে বসে যাবে, আমি বলে দিলাম এগুলো নিয়ম। এখানে বরফ নিয়ে খেলছি আমরা, কেউ আসেনি ওপরে, আমরা 3 জন এসছি, ভেজাভেজি চলছে। কোথায় পাবো এগুলো আমরা কলকাতায়? ভিডিও করছি, পড়ছে এরকমই পড়ছি আমরা, পড়ছি উঠছি, তাও খেলবো। আমিও পড়েছি। ও গ্লাভস হারিয়ে ফেলেছে, মোজা হাতে পড়ছে। বুদ্ধি দেখেছেন আপনারা? কাউকে করছি না, ভিডিও করছি, ব্লগে দেব। দেখুন জাস্ট দেখুন, এখন দিতে পারবো না, নেট চলছে না তো। আমার তো প্রত্যেকটা লোকেশন দেখেই মনে হচ্ছে চোখের ঠান্ডা। আর এখন তো কলকাতায় দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, ফটো দেখেই লাগছে যে হ্যাঁ একটু ঠান্ডা লাগছে আমার জন্য। এখানে বরফে বাবা মা কেউ ওপরে আসেনি, আমরাই এসেছিলাম, কারণ অনেকের পায়ে ব্যথা ছিল। এখানে তো আমি রীতিমতো শুয়ে পড়েছিলাম, কারণ এই জিনিসগুলো আমি আর পাবো না যতই চাইবো। আর জাস্ট আমি তো সিনারিগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে পুরো হাতে আঁকা, মানে এত ভালো লাগছে, রীতিমতো আমার লোভ হচ্ছে। আর এটা দেখেও লোভ হচ্ছে, এই আম মাখাটা অসাধারণ খেতে ছিল। দিস ইজ আওয়ার থার্ড ডেস্টিনেশন, বেতাব ভ্যালি। এখানে আমরা নিচে অ্যাকচুয়ালি নামিনি, বাইরে থেকে একটু ভিডিও টিডিও নিয়েছি, ওপর থেকে। নিচে নামার আর এনার্জি ছিল না, কারণ আমরা চন্দন ভ্যালিতে প্রচুর লাফালাফি করেছি 3 জনে মিলে, রীতিমতো ভিজে গেছি বরফে, তো আর এনার্জি ছিল না যেখানে নামি। তো এবার হোটেলের নেক্সট হোটেল। এখানে ভিডিওতে বোঝাতে পারছি কিনা জানি না, এটা সামনে ব্যালকানি থেকে, আমার রুমের ব্যালকানি থেকে ভিউ। এটার সামনে এই নদীটা বইছে, যেখানে আমরা সকালে গেছিলাম একটু ফটো তুলতে। দেখুন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে নদীটা বইছে, জলের আওয়াজও পাচ্ছে না এখানে।
লাগেজ নিয়ে হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেছিলো 6:30, আর হোটেলের পাশেই একটা দোকান ছিল, সেখানে আমরা একটু চা খেতে এসেছিলাম। কালকে আমরা এই দোকানের চাটা খেয়েছিলাম, ভালো লেগেছিলো বলে দেন আবার আজকে আমরা এখানে এসেছিলাম চা খেতে। চায়ের সাথে টাটাও একটু খেয়েছি, টা মানে এখানকার পিৎজা। ওনারাই বললেন ওখানকার পিৎজাটা ফেমাস। ডিনার কমপ্লিট, এখন বাজে 11:15, এখন টেম্পারেচার 1। তো আমরা ঘুরে হোটেলে চলে এসেছিলাম প্রায় 6:30 নাগাদ। এখানে সন্ধে হতে হতে প্রায় 7টা বেজে যায়। আমরা মার্কেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি, তো এখানটা একটুখানি নিস্তব্ধ, তাই আজকে আর মার্কেটের দিকে যাইনি। সন্ধেবেলায় একটু পাশে গিয়ে একটু চা স্ন্যাক্স কিছু খেলাম, খেয়ে রুমে চলে আসলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, হ্যাঁ কালকের থেকে একটু কম ঠান্ডা লাগছে, কারণ একটু সয়ে গেছে ব্যাপারটা। তো কালকে আমরা কোথায় বেরোচ্ছি কালকের ব্লগে সেটা দেখতে পারবেন। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট।